আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ পাক সবাইকে ভালো এবং সুস্থ রেখেছেন। দেখুন গ্রামের পথে কিন্তু এভাবে ড্রাম বিক্রি করে, এই যে এভাবে কাকাটা ড্রাম নিয়ে যাচ্ছিল, তখন আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। হাতে মোবাইলটা ছিল তাই। আর এই পাশে দেখুন পাট নেওয়া হচ্ছিল। পাটকে কিন্তু সোনালী আঁশ বলা হয়। এই পাট দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা হয়। অনেকে কিন্তু চেনেন না, এগুলোকে কিন্তু পাট বলা হয়। আমিও প্রথমে চিনতাম না, তারপরে কিন্তু গ্রামে এসে এই যে এটাকে চেনা হয় আমার। এগুলোকে পাট বলা হয়। পাটগুলোকে কিন্তু প্রথমে কেটে তারপরে জাগ দেওয়া হয়। জাগ বলতে এখানে বুঝিয়েছি এই যে কচুরিপানা আছে, কচুরিপানার ভেতরে এই পাটগুলোকে নিচে দিয়ে কচুরিপানা উপরে দেয়। এটা যখন নরম হয়ে যায় তখন এটা উঠিয়ে তারপরে হাত দিয়ে একটা একটা করে বেছে নেয়। বেছে নিলে এটার ভিতর থেকে আবার এই যে খড়ি কিংবা টেঙ্গি বের হয়, সেটা দিয়ে আসলে চুলা ধরানো যায়। এই যে দেখুন এখানে যে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে, এগুলো শুকাতে হয়, না শুকালে আবার জাল ধরবে না। যখন এই যে মাটি চুলা রান্না করার শুরুতে এগুলো দিয়ে তারপর লাকড়ি দেওয়া হয়। এখানে যে দেখুন পাটগুলো বেছে বেছে রাখা হয়েছিল, এই পাটগুলো কিন্তু আবার ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করে তারপর রোদে শুকাতে দেওয়া হয়। তারপর হঠাৎ দেখি বাচ্চারা জাম্বুরা নিয়ে এসেছিল, আমাকে কেটে দিতে বলছিল, ওরাই আবার টানাটানি করছিল। তারপরে দেখুন আমি এটা কেটে দিয়েছিলাম, তারপর ও বললো দাও কাকি আমি ছুলে নেই। এই যে ও ছুলে নিয়েছিল, জাম্বুরাটা তিতা ছিল। তারপরে বাচ্চাদের আসলে মজার ছলে ওরা কেটে এটাকে ভর্তা বানিয়ে খেয়েছিল। এই পাশে দেখুন জাম্বুরাটা দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল, কিন্তু এটা উপর থেকে পড়লে তিতা হয়ে যায়, তার কারণে আসলে বাচ্চারাই খেয়েছিল। আমি আবার একটু বললাম দাও তোমাদেরকে আমি ছিলে দিই, তো এটা হাত দিয়ে আমি ছুটিয়ে ছুটিয়ে দিচ্ছিলাম ওদেরকে। তারপর ওরা লবণ দিয়ে আর সামান্য মরিচ নিয়ে মেখে খেয়েছিল। পাট কিন্তু পুকুরে ধুয়ে নিতে হয়, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আড়া আছে বাঁশ দিয়ে তৈরি করা হয়, সেখানে শুকাতে দিতে হয়। এই যে দেখুন এই পাটগুলো ছিল আমার শ্বশুর আব্বার, তো এগুলো শুকাতে দিয়েছিল, শুকিয়ে গেছে, তাই বৃষ্টি হচ্ছিল, তাই আমরা সব ঘরে নিয়ে এসে পড়েছিলাম। এই যে দেখুন পাটগুলো সব একসাথে কারি বেঁধে সুন্দর করে রেখে দিয়েছিল। এগুলো কিন্তু আবার এলোমেলো হয়ে গেলে কিন্তু ফ্যাসা ফ্যাসা কিংবা আবার নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু আসলে বেচার জন্য উপযোগী হয়ে থাকে না। এই যে দেখুন আপনাদের সাথে আমি দেখার জন্য শেয়ার করছিলাম। আমিও কিন্তু প্রথম চিনতাম না, আমিও কিন্তু গ্রামে এসেই দেখেছিলাম। পাটগুলো দেখতেও বেশ সুন্দর লাগছিল। এই পাশে আবার দেখুন বাচ্চারা খেলছিল, সেটাও একটু ভিডিও করলাম। আর এইগুলো ছিল বাহিরে বারান্দায়, আর ওই পাটগুলো ছিল ঘরের ভেতরে। আর এখানে একটা লাউ নিয়ে আসা হয়েছিল, লাউ দিয়ে আসলে ভেবেছিলাম, কিন্তু লাউটা তেমন ভালো ছিল না, অনেক বেশি বুড়ো হয়ে গিয়েছিল। যাই হোক পরে আবার আরেকটা লাউ নিয়ে আসা হয়েছিল, সেইটা দিয়ে আসলে তরকারি রান্না করা হয়েছিল। আর এখানে দেখুন আমার শ্বশুর আবার পান ছিল, পানগুলো অনেকগুলো আসলে নিয়ে আসা হয়েছিল, একটা চাচা দিয়ে গিয়েছিল, সেই পানগুলো আমি ধুয়ে রাখছিলাম। আর এখানে যে লাউ কেটে রাখা হয়েছিল, আর এই মুরগি মাংসগুলো আমি আবার ধুয়ে নিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছিলাম। এই পাশে কিন্তু দুইটা মুরগি ছিল, তো একটা মুরগি ছিলাম আগে ফ্রিজে, আর আরেকটা আজকে নিয়ে এসেছিল, সেটা আসলে কেটে কুটে এই যে এখানে ধুয়ে নিচ্ছিলাম, আমার শাশুড়ি আম্মা কেটে দিয়েছিল। আর এই পাশে আজকে আপনাদের সাথে পাট নিয়ে শেয়ার করলাম অনেক কিছু, রান্না করার কোনো ভিডিও কিংবা রেসিপি শেয়ার করলাম না। আসলে দেখা যায় যে যারা আমরা গ্রামে থাকি না, তারা কিন্তু দেখা যায় এই পাটের সম্পর্কে আমরা জানিও না, তারা কিন্তু দেখে আসলে অনেক ভালো লাগবে। আর এই পাশে দেখুন পাটগুলো এই যে শুকাতে দেওয়া হয়েছে, এই পাটগুলো আমাদের না, আমার হয়তো চাচা শ্বশুরের হবে। আমি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও করে নিয়েছিলাম। এই যে দেখুন এগুলো ভিজা অবস্থায় যখন ধুয়ে নেয়, তারপরে কিন্তু এভাবে রোদে দিতে হয়, রোদে শুকালে তারপরে কিন্তু এটা আসলে বেচার জন্য উপযোগী হয়ে যায়। এই যে দেখুন প্রথম কিন্তু এটা পাটের থেকে একটা মানে গন্ধ বের হয়, এটা আসলে পাটের যখন এটা ভিজিয়ে রাখা হয় তখন, কিন্তু শুকিয়ে গেলে সেই গন্ধটা আর থাকে না। এপাশে যে দেখুন এই পাটগুলোও ছিল, এটা শুকিয়ে গেলেও কিন্তু দেখতেও সুন্দর লাগে। এখন এই যে ভেজা অবস্থায় আমি একটুবার হাত দিয়ে ধরে দেখছিলাম। আর এগুলো যে টেঙ্গিগুলো, এই টেঙ্গিগুলো আমাদেরই ছিল, এগুলো শুকিয়ে গিয়েছিল, বাড়িতে নিয়ে যাওয়া হবে। আর এই পাশে দেখুন অনেকগুলো কারি করে রেখে দেওয়া হয়েছিল একসাথে, যেহেতু বৃষ্টি আসে ঘন ঘন এখানে। আর এই যে পাশে পাট ছিল, এগুলো আসলে আমাদের টেঙ্গি ছিল। অনেকে চুলা ধরানোর জন্য কাগজ ব্যবহার করে কিংবা অনেক কিছু, যাই হোক, কিন্তু গ্রামের মানুষরা এই যে এই টেঙ্গিগুলো ব্যবহার করে, এগুলোকে টেঙ্গি বলে। এইগুলো দিয়ে জাল ধরলে কিন্তু সুন্দর মতো সহজেই জাল ধরে যায়, আর সহজে নেবেও না, তারপরে একটা করি দিলেই হয়ে যায়। আপনাদের সাথে ছোট্টভাবে শেয়ার করার চেষ্টা করলাম, জানি না ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।